নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চিপসের রেসিপি নিয়ে আসলাম, অথবা পাঁপড়ও বলতে পারেন। পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা চিপস তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া পাকা আমের স্বাদ পেতে আপনারা পুরো বছর এই চিপসটা সংরক্ষণ করে খেতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। চিপসগুলো তৈরি করার জন্য এখানে 2টা পাকা আম নিলাম, আর আম 2টাকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, এই আমের টুকরোগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নেব। তবে চিপস তৈরি করার জন্য বেশি পেকে গেছে এরকম ধরনের আমগুলো হলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনাদের যদি ব্লেন্ডার মেশিন না থাকে, সেক্ষেত্রে কিন্তু পাকা আমগুলো ভালোভাবে ম্যাশ করার পরে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়ে আমের পেস্টটা ব্যবহার করতে পারেন। আমের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এখন একটা পাত্রে ঢেলে নিতে হবে। আমি এখানে কিন্তু 2টা আমের পেস্ট তৈরি করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমের পেস্টটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমের পেস্টটা যখন তৈরি করবেন, দেখবেন ভিতরে যেন কোনো রকম দানা থাকে না। দানাটা থাকলে চিপসগুলো কিন্তু শেপটা ভালো আসবে না, একটু আঁকাবাঁকা হতে পারে। আর এখন যেটা করতে হবে, এখানে জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, একবারে পাতলা করে বেটার তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে জল কিন্তু আরও লাগবে, একবারে পাতলা করে বেটারটা তৈরি করে নিতে হবে। আমের পেস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, আবারও কিছুটা পরিমাণে জল ব্যবহার করব। পাত্রটা ছোট হয়ে গিয়েছে, আমি একটা বড় পাত্রে ঢেলে নিব। আমের পেস্টটা কিন্তু এরকমই পাতলা থাকতে হবে। এরকম যদি পাতলা থাকে তাহলে চিপসগুলো শেপটা ভালো আসবে আর পাতলা হবে। যদি আপনারা এই যে বেটারটা ঘন করে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো মোটা হবে। মোটা হলে তেলে দেওয়ার সাথে ফুলবে না, খেতেও ভালো লাগবে না। তাই বেটারটা পাতলা করেই তৈরি করে নিতে হবে। আর এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব। ছোট চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো চাল ভিজানোর পরে পাটায় বেটে পেস্ট তৈরি করার পরেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর একান্তই যদি আপনারা চালের পেস্ট অথবা চালের গুঁড়োটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন। আর ময়দা সামান্য পরিমাণে ব্যবহার করলেও চিপসগুলো কিন্তু ভালোই হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তবে বেটারে কোনো রকম যদি দানা থেকে যায়, সেক্ষেত্রে এই বেটারটা কিন্তু একটু ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে চিপসগুলো কিন্তু দেখবেন খুব সুন্দর হবে, কোনো রকম আঁকা বাঁকা হবে না, দেখতে ভীষণ ভালো লাগবে। আর বেটারটা কিন্তু আমি ভালোভাবে রেডি করে নিলাম। এরপরে আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি, কড়াইয়ে বেটারটা আমি ঢেলে দিলাম। সবটুকু বেটার দেওয়ার পরে এখানে আমি বিট লবণ ব্যবহার করব। আর বিট লবণটা ব্যবহার করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার চিপসগুলো আরেকটু ভালো তৈরি করার জন্য বা ফুলার সাহায্য করার জন্য এখানে কিন্তু আমি 1 চামচ পাঁপড় খাড় এবং চিপসের যে খাড়টা পাওয়া যায় সেটা আমি ব্যবহার করলাম। 1 চামচ যদি ব্যবহার করা যায়, তাহলে দেখবেন চিপসগুলো তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে এবং মুসমুসে যে ভাবটা সেটা রয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। আর এই ফুড কালারটা ব্যবহার করলে চিপসের কালারটা কিন্তু ভালো আসবে। আর এমনিতেই যদি আপনারা এভাবে পাঁপড়টা বা চিপসটা তৈরি করেন, সেক্ষেত্রে কালারটা কিন্তু একটু কালো ভাব চলে আসবে, দেখতে অতটা ভালো লাগবে না। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। এবার বেটারটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে নিতে হবে, ভিতরে যেন লেগে না যায়। আর চুলার আঁচটা একবারে কম করে দেওয়া আছে। এভাবে নেড়েচেড়ে বেটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তবে আবারও বলবো, চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর বেটারটা কিন্তু ঘন হয়ে আসছে, দেখতেই পারছেন। এর চেয়ে কিন্তু বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে চিপসগুলো মোটা হয়ে যাবে।
আমি আবারও বলছি, যত পাতলা করে ব্যাটারটা তৈরি করবেন ততটাই চিপসগুলো পাতলা হবে, ভাজার ক্ষেত্রে ফুলে উঠবে। আর এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা একবারে কম করে দেওয়া আছে। আপনারা যদি এই চিপসটা মশলাদার বা ঝাল চিপস খেতে চান, সেক্ষেত্রে মরিচের গুঁড়া এবং আপনাদের পছন্দ মতো মশলাটা এখন অ্যাড করে দিতে পারেন। তাতে দেখবেন ফ্লেভারটা ভালো আসবে। তবে আমার মনে হয় এভাবে একবার তৈরি করে দেখবেন, এভাবেও খেতে খুব ভালো লাগবে। পাকা আমের ফ্লেভার তো থাকছেই, তাছাড়া একটু টক মিষ্টি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি এখন চামচ দিয়ে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন থাকতে হবে, এর চেয়ে ঘন তৈরি করা যাবে না, আমি আবারও বলছি। ব্যাটারটা আমি এভাবে প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে জ্বালিয়ে একটু ঘন করে নিলাম। এখন কিভাবে বুঝবেন যে ব্যাটারটা পুরোপুরি চিপসের দেওয়ার উপযোগ্য হয়েছে কিনা, একটা প্লেটের সাহায্যে কিন্তু আপনারা এভাবে একটু চেক করতে পারেন। যখন দেখবেন ব্যাটারটা প্লেট থেকে কোথাও আঁকা বাঁকা হচ্ছে না, তার মানে ব্যাটারটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। ঢাকনা ব্যবহার করার পরে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি আপনাদের চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বাকি যেটা থাকবে এভাবে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, তাহলে একটু গরম থাকবে, জমে যাবে না। এখন আপনাদের চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের ছাদে নিয়ে এসেছি, রৌদ্রে চিপসগুলো তৈরি করে নেব। আর আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে চিপসগুলো তৈরি করে নিতে পারেন, তবে শুকাতে একটু সময় লাগবে। আর রোদ হলে কিন্তু বেশি সময় লাগবে না, হয়তোবা একদিনের একটু বেশিও লাগতে পারে বা 2 দিনও লাগতে পারে। আর চিপসগুলো তৈরি করার জন্য, মানে গোল শেপটা নিয়ে আসার জন্য, আমি এখানে চুরি ব্যবহার করব। চুরি ব্যবহার করলে প্রত্যেকটা চিপস কিন্তু গোল হবে, কোনো রকম আঁকা বাঁকা হবে না। আর এমনিতেই যদি আপনারা চিপসগুলো তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আঁকা বাঁকা হওয়ার চান্সটা বেশি থাকবে, দেখতে অতটা ভালো লাগবে না। আর এরকম যদি চুরির মধ্যে আপনারা চিপসগুলো তৈরি করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা চিপস কিন্তু সুন্দর হবে, শেপটা ভালো আসবে। আর অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে, প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে চিপসগুলো তুলতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে চিপসগুলো কিন্তু তোলা যাবে। এই চিপসগুলো তৈরি করতে যখন চুড়িগুলো ব্যবহার করবেন, চুড়িতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন, তখন দেখবেন তুলতে আর কোনো রকম সমস্যা হবে না। একবার তেল লাগালেই কিন্তু আপনারা যতবার ব্যবহার করেন কোনো সমস্যা নেই। এখন চুড়িটা আমি তুলে নিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে, যেন আঁকা বাঁকা না হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিপস কিন্তু গোল হয়েছে, কোনো রকম আঁকা বাঁকা হয়নি। আর এগুলো যখন শুকানো হবে না, প্রত্যেকটা চিপস একবারে পাতলা হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। আর বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না, আমি কথা দিলাম। এই চিপসগুলো যখন তৈরি করবেন, ব্যাটারটা কিন্তু গরম অবস্থায় তাড়াতাড়ি চিপসগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর ঠান্ডা হওয়ার পরে এই যে ব্যাটারটা আছে, এটা কিন্তু জমে যাবে, জমে গেলে চিপসগুলো ভালো হবে না। তাই যতটুকু সম্ভব গরম অবস্থায় চিপসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। দেখতেই পেলেন আমি কিন্তু একইভাবে অনেকগুলো চিপস আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। আর এই চিপসগুলো আমি আবারও বলছি,
এরকম করে তৈরি করলে প্রত্যেকটা চিপস কিন্তু গোল হবে, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে চিপসগুলো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন, অথবা পাঁপড় হিসাবে তৈরি করলে একটু বড় করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবে আমি কিন্তু অনেকগুলো তৈরি করলাম, একবার আপনাদের এবার দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো চিপস তৈরি করে নিলাম। আর এই চিপসগুলো শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর মাঝে মাঝে একটু রোদ্রে দিলে চিপসগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। চিপসগুলো আমি শুকিয়ে নিলাম, প্রায় 2 দিনের মতো সময় লেগেছে শুকাতে। আর শুকানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে চিপসগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর দেখতেও অপূর্ব হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই চিপসগুলো সংরক্ষণ করতে পারবেন। পাকা আম দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয় আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। তাই এখন যেহেতু আমের সিজন, আপনারা চাইলে খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই চিপসগুলো বা পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আর বাচ্চা থেকে বড় আমার মনে হয় সবার পছন্দ হবে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চিপসগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়েছে। একটা চিপস আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু মুচমুচে করে শুকিয়ে নিয়েছি। এবার কয়েকটা চিপস আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সংরক্ষণ করা যাবে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই চিপসগুলো কত বড় ফুলে উঠেছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এই চিপসগুলো না মুখে দিলেই মিলিয়ে যাবে সেই ধরনের একটা চিপস। একইভাবে আমি আরও কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ছড়ানো যদি কড়াই থাকতো না, এই চিপসগুলো আরও ফুলে বড় হয়ে যেত। একইভাবে আমি আরও আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো যখন ভেজে নেবেন তখন কিন্তু চুলার আঁচটা একবারে কম করে দিয়ে ভেজে নিতে হবে, নাহলে চিপসগুলো কিন্তু লালচে হয়ে যাবে, পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না, কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর হালকা আঁচে ভাজলে চিপসের কালারটাও ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি আপনাদের অনেক কয়েকটা চিপসে ভেজে দেখিয়ে দিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এগুলো না এতটাই হালকা, আমি আবারও বলছি, যেমনই মুচমুচে তেমনই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে লাগবে দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।